উল্টো রথের শুভেচ্ছা সকলকেই। বাড়ির পাশেই মেলা হচ্ছে, কিন্তু আমি একদিনও যাওয়ার সুযোগ পাইনি, তাই উল্টো রথের দিন চলে গেলাম আমি আর মা মেলাতে। এবং 7 দিন ধরে মেলা হচ্ছে, ফাইনালি গেলাম এবং মেলায় গিয়ে দেখি মেলায় বীভৎস ভিড়। মনে হচ্ছিল যে সারা বেলঘড়িয়ার মানুষ চলে এসেছে মেলাতে, শুধু আমিই বাকি ছিলাম। মেলায় ঢুকেই দেখি আগেই ব্যাগের দোকান, এবং ব্যাগগুলো দেখো খুব সুন্দর সুন্দর এবং খুব কম প্রাইসে, 100 টাকা, 150 টাকা, 200 টাকার ব্যাগ, এবং কিনেও নিয়েছি 2-3টে। তারপর চলে গেলাম মেয়েদের সবথেকে পছন্দের জায়গায়, যেখানে হার কানের সমস্ত ধরনের মেয়েদের পছন্দের জিনিস পাওয়া যায়। দেখো এই দোকানটায় অনেক ধরনের কালেকশন আছে, এবং আমি এখান থেকে একটাই কানের নিয়েছি, কারণ সামনেই পুজো। টুকটুক করে পুজোর শপিং তো করতেই হবে, শুধু জামা কিনলে হবে, তার সাথে তো জুয়েলারিও দরকার হয়। এবং ক্লিপগুলো দেখো এখানে কত সুন্দর। এবং তারপরে চলে গেলাম আর একটা দোকানে। দেখো এখানে ভীষণ সুন্দর সুন্দর হার, যেগুলো হাতের তৈরি, এবং অনেককেই পরতে দেখেছি, আমি কোনোদিনও পরিনি, তাই বুঝতে পারছিলাম না আমাকে ভালো লাগবে কি না, কনফিউজ হয়ে গেছিলাম এবং মাকে বারবার জিজ্ঞেস করছিলাম, মা আমাকে ভালো লাগবে কি না, কারণ আমারও একটা কেনার ইচ্ছে আছে। তারপর চলে গেলাম ফুচকার দোকানে। মেলায় যাব আর ফুচকা খাবো না তা বললে হয়? সমস্ত কিছু দেখে শুনে কেনাকাটি করে চলে আসলাম ফুচকা খেতে। কিন্তু আমি জল ফুচকা খাইনি, মানে টক জলের যেটা, সেটা আমি খাইনি। আমি খেয়েছি দই ফুচকা, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আমি যদি টক জলের ফুচকা খেতাম তাহলে অ্যাসিডিটি হয়ে যেত, তাই জন্য আমি খাইনি। কিন্তু আমি দই ফুচকা খেয়েছি, এবং দই ফুচকাগুলো খুবই টেস্টি ছিল, দারুণ ছিল খেতে। আমি আর মা দুজনে মিলে খেয়েছি। মেলা ঘুরে যখন বাড়ি যাচ্ছিলাম তখন পেলাম জগন্নাথ দেবের প্রসাদ, এবং প্রসাদ পেয়ে মনটা খুবই ভালো হয়ে গেল।